আবুদের জীবনে যখন কিছুই বলে না, হযরত আলী এক কানে বুকের মধ্যে নিয়ে জোর করে চেপে ধরে বলে, না বললে তোর আমি ছাড়বো না। সঙ্গে সঙ্গে আবুদের জীবনে শুধু বলতে যে কবর কবর কবর, 3 বার শুধু কবর কবর বলেছে। আলী দেখতেছে আবুজার বিফারের দেহে ওজন বেড়ে যাচ্ছে। একটা জীবিত মানুষ বুকের মধ্যে নিলে যেরকম ওজন থাকে, লোকটা যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন তার দেহে ওজন বাইরে যায়। আস্তে করে হযরত হাঁটু দিয়ে বসে আবুজার বিফারকে জমিতে শয়া দেয়, শয়া দেয়া মুখের কাছে নাকের কাছে কানটা নিয়ে যায়। বুকে হাত দিয়ে দেখে আবুজার বিফার আর দুনিয়াতে জীবিত না। হযরত আবুজার বিফারের দেহ কাটা কোলের মধ্যে দাড়িতে চুল দেয়, কপালে চুল দেয়, ভুরুতে চুল দেয়, শুধু কবর 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 বলে চলে গেছে। কিছুই বলতে পারলি না পাগল, তুই কিছুই বলতে পারলি না। চারদিক থেকে সমাজে চলে আসতে যাবি না। কোন পাগলকে তুমি কোলের মধ্যে ঘুমাই দিচ্ছ? আলী বলতে ঘুমাইনি রে, ঘুমাইনি, শুধু কবর 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 বলে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে নবীর জরির কদর সাহাবী আবু যর গিফারি। সমস্ত সাহাবীরা হাঁটু গেড়ে বসে বলে, আলী ভাই, আল্লাহ রাসূল বলেছেন মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আল্লাহ দিনের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আবু বকর শুধু কবর 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 বলে চলে গেল। ওই কবর সম্পর্কে আমাদেরকে কিছু শোনাবেন না, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভাইজান, আমরা সবাই অন্ধকার কবরে যাব। সেই অন্ধকার কবরকে সামনে নিয়ে এই মসজিদের রাত 12টা 11টা বাজে মানুষ আমরা আপনাদের কাছে হাত বাড়াই দিলাম। একবার 3টা উঠছিল আর একবার 2টা জন্য 600 বস্তা লাগবে, 350 বস্তা সিমেন্ট লাগবে। একজন ব্যক্তি বিয়ে করলে 100 বস্তা 50 বস্তা দিতে পারবে, একজন উঠবে না। আমার কোনটা ফেলে গেছে আজকে আপনাকে দেখেন, ইনারা গাড়ি আছে ঘন্টার পর ঘন্টা, এখন 12:15 বাজতেছে, 2 ঘন্টা ধরে ইনারা গাড়ি আছে, আর আপনার বসে আছে। না দিলেন দিলেন না, চোখের মধ্যে পানি এসে কবর রস না কেন দেও? তুমি কবরকে বিশ্বাস না করেন, কি নিয়ে যাবেন ভাই? আল্লাহর ধর্ম সেই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা।